শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক অনুব্রত মণ্ডল। গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পরিষদের বৈঠক হয়। এই বৈঠকে অভিযোগ ওঠে, প্ল্যান পাস ছাড়াই এলাকায় ব্যাপক হারে বাড়ি তৈরি হচ্ছে। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল অবৈধভাবে যে বাড়ি নির্মাণ হচ্ছে, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফকে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা শাসককে ব্যবস্থা নিতে বলেন। এদিন এই বৈঠকে শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোন রক্ষা করে আগামী 10 বছরের জন্য পরিকল্পনা গ্রহণের বিষয়টি আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী তথা উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিনহা, ইউনাইটেড নেশনে অ্যাডভাইজার বিভাস চৌধুরী, বীরভূম জেলা শাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, বিশ্বভারতী প্রতিনিধি অমিত হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন, আজকে যেটা মিটিং হলো, সব আধিকারিকরা আছে এবং বোলপুরের সবাই আছে, ডিএম সাহেব আছে, তো বিভাস এসছে মেন। খুব ভালো লাগলো আমার। বোলপুর মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, এসএসডিএ সবাই এই যে উন্নয়নের যে কথাটা বললো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আর ফুল ফেজে বিভাস সাহায্য করছে, বা মন্ত্রী যেটা তুলে ধরেছে, মিউনিসিপ্যালিটি যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত সমিতি সম্বন্ধে যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত নিয়ে এইগুলো যে তুলে ধরেছে, এগুলো খুব ভালো প্রস্তাব। এই প্রস্তাবকে সমর্থন কেন সবাই করবে। এই প্রস্তাব বোলপুর সাজবে, শান্তিনিকেতন শ্রীনিকেতন সাজবে, অনেক মৌজা সাজবে, অনেক পঞ্চায়েত অফিস সাজবে। অনেক জায়গায় বললেন অযাচিত বাড়ি হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো দেখার জন্য। সেটা তো ভেস্টে, সরকারি ভেস্টে জায়গায় যদি কেউ বিক্রি করে দেয় বাড়ি, সে তো এলআরকে বলতেই হবে, এলআর দেখবে, এলআর ভিডিও তো দেখতেই হবে। এগুলো তো অন্যায় না, এটা মেনে এটা কেউ মানবে? দাদা একটা খুব সুন্দর কথা বললেন যে ভোট নয় সুন্দর জায়গা। আবার বলছি তো, ভোট নয়, সাজিয়ে তুলুন শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এসএসডিএ, মিউনিসিপ্যালিটি একসঙ্গে সাজাবে। ভোটটা আসল ভোট না, ভোট যারা দেবার ঠিক ভোট। সবসময় ভোটের রাজনীতি করা দরকার নেই। আগামী দিনে বোলপুরের ডেভেলপমেন্ট আর কি নতুন কি হচ্ছে সাজা শুনলেন তো, সবই তো বললেন। বিভাস এসছে দিল্লি থেকে ছুটে, ও আমাদের বীরভূমের ছেলে, এলাকার ছেলে, ও এখনো মনে রেখেছে বীরভূমকে। এটা তো বিরাট ব্যাপার। ওর যে ক্ষমতা ছিল, বিরাট ক্ষমতা ছিল। আমি চান্দুবাবুকে বলেছিলাম, তোর বিভাসের কাছে যা, ইন্ডিয়ার মেন জায়গায় বসে আছে পার্লামেন্টে। এটা আমার আজ থেকে 10 বছর আগে বলা। একটা জিনিস, সেটা হলো বোলপুরের হকার উচ্ছেদ হয়ে গেছে, ফুটপাতবাসীদের, সেটা আমরা পরে চিন্তা করবো, এই মিটিং এ নয়, সেটা অন্য একটা মিটিং এ চলে। প্ল্যান পাসের কাজ থেকে মিউনিসিপ্যালিটি একটা কাজ বার করে দিল, এসএসডি একটা কাজ বার করে দিল, একই কাজ যেন না হয়। আর মোটামুটি জেলা পরিষদের এখানে যদি কোনো পারমিশন এসএসডি দেখে নিতে হবে। এইটা করলে জিনিসটা খুব ভালো হবে, সুন্দর হবে। যেভাবে সহযোগিতা করতে বলবে, আমি সব সহযোগিতায় রাজি আছি। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।